একটি গ্রামের প্রান্তে দুইজন কৃষক বাস করতেন, কৃষক রমেশ ও কৃষক হরেন। তারা একে অপরের প্রতিবেশী ছিলেন এবং দুজনেরই জমি ছিল। কিন্তু তাদের মধ্যে এক বড় পার্থক্য ছিল। রমেশ ছিলেন পরিশ্রমী এবং ধৈর্যশীল, আর হরেন ছিলেন কিছুটা অলস এবং সুযোগ সন্ধানী। রমেশ প্রতিদিন ভোরে উঠে মাঠে যেতেন, সঠিক সময়ে বীজ বপন করতেন, জমি নিয়মিত পরিচর্যা করতেন এবং ফসলের যত্ন নিতেন। তিনি জানতেন যে কৃষিকাজে ধৈর্য এবং সময় বিনিয়োগ করতে হয়। অন্যদিকে হরেন কাজের চেয়ে কৌশল ও শর্টকাটের ওপর বেশি বিশ্বাস করতেন। তিনি ভাবতেন যে ফসল ফলানোর জন্য তেমন বেশি কষ্ট করার প্রয়োজন নেই, আর প্রাকৃতিকভাবেই সবকিছু ঠিক হয়ে যাবে। রমেশ তার জমিতে সঠিক নিয়মে জলসেচ ও সার প্রদান করতেন, নিয়মিত আগাছা পরিষ্কার করতেন। অন্যদিকে হরেন সবকিছু ঈশ্বরের হাতে ছেড়ে দিয়ে আরাম করতেন এবং অন্যের কাছ থেকে ফসল ভালো হওয়ার জন্য পরামর্শ নিতেন। কিছুদিন পর রমেশের মাঠে সবুজে ভরে উঠল, শস্যগুলো বেশ ভালোভাবে বেড়ে উঠতে শুরু করল। তিনি নিয়মিত মনোযোগ দিয়ে সেগুলাকে আরও ভালোভাবে বেড়ে উঠতে সাহায্য করতেন। অন্যদিকে হরেনের জমিতে ফসল সেভাবে বেড়ে উঠল না। সে হতাশ হয়ে ভাবল, কেন তার ফসল ভালো হচ্ছে না। সে তখন বুঝতে পারল যে শর্টকাট আর অলসতায় কোনো লাভ নেই। ফসল কাটার মৌসুম এলো। রমেশের জমি থেকে প্রচুর ফসল উঠল, যা তাকে সারা বছরের জন্য যথেষ্ট আয় এবং খাদ্য প্রদান করল। হরেনের জমি থেকে খুব অল্প ফসল উঠল, যা তার পরিবারের জন্যও যথেষ্ট ছিল না। এই অভিজ্ঞতা থেকে হরেন শিখল যে পরিশ্রম ও সঠিক যত্ন ছাড়া ফসল ফলানো সম্ভব নয়। এরপর থেকে হরেনও রমেশের মতো কঠোর পরিশ্রমী হয়ে উঠল এবং পরের মৌসুমে তারও জমি সবুজে ভরে উঠল। এই গল্প আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম, ধৈর্য এবং সঠিক যত্ন ছাড়া জীবনে সাফল্য অর্জন করা সম্ভব নয়। শর্টকাটের কোনো বিকল্প নেই।